হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুফিলিয়া। আজকের টপিক কম্পাউন্ড অ্যাঙ্গেলস। আজকে কম্পাউন্ড অ্যাঙ্গেলসের আরও কিছু প্রবলেম সলভ করা হবে। তো প্রথম প্রবলেম দেখে নাও। ফার্স্ট প্রবলেম আছে, ইফ সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু এন সাইন আলফা মাইনাস বিটা অ্যান্ড এন নট ইকুয়াল টু 1, দেন প্রুভ দ্যাট cot alpha equal to n minus 1 by n plus 1 cot beta। অর্থাৎ সাইন আলফা প্লাস বিটা সমান এন সাইন আলফা মাইনাস বিটা এবং এন নট ইকুয়াল টু 1, তাহলে প্রমাণ করো যে cot আলফা সমান n মাইনাস 1 বাই n প্লাস 1 cot বিটা। এরপর দেখে নেব এগুলো কীভাবে করা যায়। দেখো, ফার্স্ট আমাদের এখানে দেওয়া আছে সাইন আলফা প্লাস বিটা সমান এন সাইন আলফা মাইনাস বিটা, তাহলে সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু এন সাইন আলফা মাইনাস বিটা। এরপর যদি আমরা এটাকে ডিভাইড করে দিই, সাইন আলফা প্লাস বিটা বাই সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কত হয়? ইকুয়াল টু এন বাই 1। এরপর দেখো, এটাকে যদি আমরা কম্পোনেন্ট ডিভিডেন্ড বা বাংলায় বলা হয় যোগভাগ করা হয় তাহলে কি হয়? তাহলে ইউজিং কম্পোনেন্ট ডিভিডেন্ড বা যোগভাগ, কম্পোনেন্ট ডিভিডেন্ড যদি করা হয় তাহলে দেখো এখানে হয় সাইন আলফা প্লাস বিটা মাইনাস সাইন আলফা মাইনাস বিটা বাই সাইন, এটা প্লাস হয় প্রথমে, সাইন আলফা প্লাস বিটা মাইনাস সাইন আলফা মাইনাস বিটা। তাহলে কম্পোনেন্ট ডিভিডেন্ড করছি, তাহলে সাইন আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা মাইনাস বিটা বাই সাইন আলফা প্লাস বিটা মাইনাস সাইন আলফা মাইনাস বিটা। তাই প্রথমে প্লাস তারপর মাইনাস হচ্ছে, ইকুয়াল টু এখানে কীরকম একই রকমভাবে এখানে এন প্লাস 1 বাই এন মাইনাস 1 হবে, তাহলে এন প্লাস 1 বাই n মাইনাস 1, এটা কম্পোনেন্ট ডিভিডেন্ড ইউজ করে হয়েছে বা যোগভাগ। এরপর দেখো, এখানে যদি আমরা ফর্মুলাতে ভেঙে দিই, সাইন আলফা প্লাস বিটার ফর্মুলা আমরা কী জানি সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা প্লাস সাইন আলফা কস বিটা, সাইন আলফা মাইনাস বিটার ফর্মুলা সাইন আলফা কস বিটা মাইনাস কি মাইনাস কস আলফা সাইন বিটা বাই কত হচ্ছে এখানে, এটাকেও আমরা একই রকম ফর্মুলাতে ভেঙে দেবো, তাহলে কী হবে সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা, এখানে মাইনাস আছে তাহলে মাইনাস হলো মাইনাস সাইন আলফা কস বিটা, আবার মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস কি হয় কস আলফা সাইন বিটা। এটা ফর্মুলা ভেঙে দিলাম, সাইন আলফা প্লাস বিটার ফর্মুলা নিচে সাইন আলফা মাইনাস বিটার ফর্মুলা, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে ফর্মুলার মাঝে মাইনাস থাকে, তার জন্য মাইনাসে মাইনাস কী হয় প্লাস, এখানে প্লাস হয়েছে, ইকুয়াল টু কী হবে না ইকুয়াল টু হবে এন প্লাস 1 বাই এন মাইনাস 1। এরপর দেখো এখানে কি কাটা যায়, দেখো এখানে কস আলফা সাইন বিটা মাইনাস কস আলফা সাইন বিটা আছে, এখানে কস আলফা সাইন বিটা আছে, এটা কেটে গেল। আচ্ছা, আর কি কাটা যাচ্ছে এখানে সাইন আলফা কস বিটা আছে, তাহলে এটা কেটে গেল। তাহলে এখানে কি লিখতে পারি আমরা, দেখো সাইন আলফা কস বিটা প্লাস সাইন আলফা কস বিটা মানে লেখা যায় 2 সাইন আলফা কস বিটা বাই, এখানে আমরা কি লিখতে পারি, এখানে দেখো দেওয়া আছে কস আলফা সাইন বিটা তাহলে লেখা যায় 2 কস আলফা সাইন বিটা ইকুয়াল টু কী আছে, ইকুয়াল টু আছে এন প্লাস 1 বাই এন মাইনাস 1, তো এটা কেটে গেল। এবার দেখেন উপরে কি প্রমাণ করতে বলেছে, কট আলফা ইকুয়াল টু এন মাইনাস 1 বাই এন প্লাস 1 কট বিটা। তো দেখো এখানে যদি আমরা এটাকে করি, সাইন আলফা বাই কস আলফা, বাইরে যদি আমরা উল্টে দিই আর একবার, তাহলে দেখো এটা হয় সাইন আলফা বাই
cos alpha into cos beta by sin beta সমান n প্লাস ওয়ান বাই n মাইনাস ওয়ান লেখা যায়। এরপর দেখো এখানে সাইন আলফা বাই কস আলফা মানে কি হয়, সাইন আলফা বাই কস আলফা মানে হয় টেন আলফা, টেন আলফা ইন্টু কস আলফা বাই কস সাইন বিটা মানে কি হয় কট বিটা, কট বিটা ইকুয়াল টু কত হয় n প্লাস ওয়ান বাই n মাইনাস ওয়ান। এখানে কট টেন আলফা ইন্টু কট বিটা সমান n প্লাস ওয়ান বাই n মাইনাস ওয়ান আমরা এখানে লিখে নিতে পারি, আবার যেহেতু এখানে জায়গা নেই তাই আমি এখানে আবার করে নিচ্ছি। তাহলে এখানে লিখে নিচ্ছি, দেখো কট বিটা লিখে নিলাম, কট বিটা ইন্টু টেন আলফা আছে, তাহলে টেন আলফা মানে ওয়ান বাই কট বিটা, তাহলে টেন আলফা মানে ওয়ান বাই কট আলফা, তাহলে কী হয় বাই এখানে আমরা কট আলফা লিখতে পারি, কারণ টেন আলফা ইন্টু কট বিটা, তা টেন আলফা মানে কী হয় ওয়ান বাই কট আলফা, তাহলে এখানে কট বিটা বাই কট আলফা লেখা যায় ইকুয়াল টু কত হচ্ছে না n প্লাস ওয়ান বাই n মাইনাস ওয়ান। এরপর যদি আমরা উল্টে দিই তাহলে কী হয় এখানে না কট আলফা বাই কট বিটা ইকুয়াল টু কত n মাইনাস ওয়ান বাই n প্লাস ওয়ান। তাহলে এখানে আমাদের কী প্রুফ করতে বলা আছে না কট আলফা ইকুয়াল টু n মাইনাস ওয়ান বাই n প্লাস ওয়ান কট বিটা, এটা প্রুফ হয়ে গেল। তাহলে তোমরা বুঝতে পারলে কট আলফা সমান n মাইনাস ওয়ান বাই n প্লাস ওয়ান কট বিটা। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। তোমরা যখন এই ম্যাথগুলো দেখবে অবশ্যই তোমরা নোট বই এবং পেন নিয়ে বসবে এবং এগুলো তোমরা খাতায় নোট করে নেবে। এরপর চলে যাব সেকেন্ড কোশ্চেনে, সেকেন্ড প্রবলেমে। আশা করি তোমরা এই প্রবলেমটা বুঝতে পেরেছো। সেকেন্ড প্রবলেম হলো এখানে কট আলফা ইন্টু কট বিটার সমান 3, দেন শো দ্যাট কট অফ আলফা মাইনাস বিটা বাই কট অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু 2। তাহলে আমরা লিখে নিচ্ছি কট আলফা ইন্টু কট বিটা equal to 3, then show that cos of alpha minus beta by cos of alpha plus beta equal to 2। তাহলে এটাকে আমরা কীভাবে প্রুফ করব, দেখেন দেওয়া আছে কট আলফা ইন্টু কট বিটা সমান 3, তাহলে এটা লিখে নিচ্ছি কট আলফা ইন্টু কট বিটা সমান 3 দেওয়া আছে, তাহলে আমরা এটা লিখে নিচ্ছি কট আলফা ইন্টু কট বিটা ইকুয়াল টু 3। তো এখানে কট আলফা কট বিটাকে লেখা যেতে পারে কি লিখতে পারি আমরা এখানে না কট আলফা মানে কি হয় কস আলফা বাই সাইন আলফা ইন্টু কট বিটাকে কি লেখা যায় কস বিটা বাই সাইন বিটা ইকুয়াল টু 3 কে 3/1 লিখছি। তাহলে এখানে আমরা লিখে নিতে পারি কস আলফা ইন্টু কস বিটা বাই সাইন আলফা ইন্টু সাইন বিটা ইকুয়াল টু 3/1। এটাকে আবার আমরা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড বা যোগ ভাগ করে পাই। তাহলে কম্পোনেন্ট ডিভিডেন্ড যদি করি তাহলে কী পাওয়া যায় না কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা বাই কি হয় কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, অর্থাৎ এইটা প্লাস এইটা বাই এইটা মাইনাস এইটা। তোমরা কম্পোনেন্ট ডিভিডেন্ড ক্লাস 10-এ করেছিলে। ইকুয়াল টু কী হয় না 3+1/3-1। এরপরে দেখো কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা, কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা আমরা ফর্মুলা জানি কি কস অফ আলফা মাইনাস বিটা। তো লিখে দাও কস অফ আলফা মাইনাস বিটা বাই কী হয় এটার সাইন ফর্মুলা কী হয় এটা ফর্মুলা হয় কস অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু 4/3।
2, 3 + 1 মানে 4 বাই 3 - 1 মানে 2। দেখো এখান থেকে লেখা যায় ইকুয়াল টু 2, তাহলে এখান থেকে কি লেখা যায় না cos অফ আলফা মাইনাস বিটা বাই cos অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু 2। এটা এখানে প্রুভড হয়ে গেল। cos অফ আলফা মাইনাস বিটা বাই cos অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু 2। আশা করি তোমরা এই প্রবলেমটা বুঝতে পেরেছো। এটা একটা খুব সহজ প্রবলেম ছিল। এরপরে আমরা চলে যাব 3 নাম্বার প্রবলেমে। তো 3 নাম্বার প্রবলেমে কী আছে না, এখানে দেওয়া আছে cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু √2, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ cos অফ 3 থিটা। এরপর আমরা 3 নাম্বার প্রবলেমে চলে যাই। তাহলে এখানে দেওয়া আছে cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু √2 দেওয়া আছে, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ cos থিটা। যদি হয় তাহলে cos 3 থিটা সমান কত, অর্থাৎ সাইন থিটা প্লাস cos থিটা সমান √2 দেওয়া আছে, তাহলে cos 3 থিটার ভ্যালু কত এটা আমাদের এখানে নির্ণয় করতে হবে, বের করতে হবে। তো ফার্স্ট যেটা দেওয়া আছে সেটা লিখে নিলাম গিভেনটা। তাহলে কী দেওয়া আছে না cos থিটা প্লাস সাইন থিটা সমান √3, এটা এখানে দেওয়া আছে, সরি √3 না √2, তো এখানে দেওয়া আছে √2। এরপর দেখো আমরা কী করি, √2 দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে কী হয় না cos থিটা প্লাস সাইন থিটা বাই √2 ইকুয়াল টু কত হয়, ইকুয়াল টু 1 হয়। এরপর দেখো √2কে সেপারেট করে দিচ্ছি, তাহলে 1/√2 cos থিটা প্লাস 1/√2 সাইন থিটা ইকুয়াল টু কত 1। 1/√2 মানে কি না cos π/4। তোমরা সবাই জানো cos π/4 বা cos 45 ডিগ্রি যার ভ্যালু হয় 1/√2, তাহলে cos π/4 বা cos 40 ডিগ্রি ভ্যালু হয় 1/√3 1/√2। তাহলে আমরা এখানে 1/√2 জায়গায় cos π/4 লিখে নিলাম, ইন্টু কত ইন্টু cos থিটা, প্লাস এখানে 1/√2 জায়গায় আমরা লিখে নিতে পারি সাইন π/4, কারণ সাইন π/4 এর ভ্যালু হয় 1/√2, সাইন π/4 বা সাইন 45 ডিগ্রি। এখানে কেন সাইন π/4 লিখলাম, কারণ আমরা এখানে ফর্মুলা আনার চেষ্টা করলাম, যে আমরা একটা ফর্মুলা জানি cos a cos b প্লাস সাইন a সাইন b সমান কী হয় cos অফ a মাইনাস b। তাহলে যেহেতু এখানে cos অফ π/4 ইন্টু cos থিটা প্লাস সাইন π/4 ইন্টু সাইন থিটা ইকুয়াল টু 1, তাহলে আমরা এখানে ফর্মুলাটা লিখে দিতে পারি cos অফ থিটা মাইনাস π/4, কারণ এই ফর্মুলাটা হয়। সেই জন্য এই ফর্মুলার আকারে সাজানোর জন্য আমরা এখানে cos π/4 লিখলাম, এখানে সাইন π/4 লিখলাম। অথবা এখানে এমনিও লেখা যেতে পারে সাইন π/4 cos থিটা প্লাস cos π/4 সাইন থিটা, এভাবে লেখা যেতে পারতো। সেক্ষেত্রে কি ফর্মুলা হচ্ছে সাইন অফ π/4 প্লাস থিটা। তো আমরা এখানে কসের আকারে লিখে নিয়েছি, তাহলে তোমরা ওইরকমভাবেও লিখতে পারো। এখানে কসের জায়গায় লিখতে পারো সাইন π/4 ইন্টু cos থিটা প্লাস cos π/4 ইন্টু সাইন থিটা, অমনিও লিখতে পারো। মানে এখানে ভ্যালুগুলো আমরা এমনভাবে নিব যাতে একটা ফর্মুলা হয়। তাহলে এখানে আমরা cos নিয়েছি, তাহলে এখানে এই জন্য সাইন নিতে হলো, তো cos a cos b প্লাস সাইন a সাইন b, এটা একটা ফর্মুলা cos অফ a মাইনাস b। তাহলে এখানে cos π/4 নিয়েছি ইন্টু cos থিটা প্লাস এখানে √2 জায়গায় সাইন π/4 নিয়েছি সাইন থিটা, তাহলে cos a cos b প্লাস সাইন a সাইন b। তাহলে cos a cos b প্লাস সাইন a সাইন b ফর্মুলা কি হয় cos অফ a মাইনাস b। তাহলে এখানে লিখতে পারি cos অফ থিটা মাইনাস π/4 ইকুয়াল টু 1। তাহলে cos কত ভ্যালু 1 হয়, cos কত ভ্যালু 1 হয় না cos 0 ডিগ্রির ভ্যালু 1 হয়। তাহলে এখান থেকে কী লেখা যেতে পারে থিটা মাইনাস π/4 ইকুয়াল টু 0। এখান থেকে কী লেখা যায় থিটা ইকুয়াল টু কত π/4। এখন আমাদের কি আনতে হবে না cos 3 থিটা। তো দেখে নিই cos 3 থিটার ভ্যালু কী হয় এখানে। অতএব cos 3 থিটা সমান cos 3 ইন্টু π/4 ইকুয়াল টু cos 3 π/4। cos 3 π/4 মানে কি cos, লাইন টেনে দিই সুবিধা হবে, cos
π/2 প্লাস π/4 মানে 3π/4 হয়। তাহলে cos π/2 প্লাস π/4 মানে cos 90 প্লাস থিটা, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, সেকেন্ড কোয়াড্রেন্টে কাজ নেগেটিভ হয়, তাহলে কি হয় এখানে মাইনাস সাইন π/4 হবে, ইকুয়াল টু কত -1/√2, অর্থাৎ cos 3 থিটার ভ্যালু হলো -1/√2। আশা করি তোমরা এই প্রবলেমটা বুঝতে পেরেছো। এরপর চলে যাব 4 নাম্বার প্রবলেমে। এটা মুছে নিই। 4 নাম্বার প্রবলেম কি আছে, ইফ tan আলফা সমান x sin বিটা ইন্টু 1, ইফ tan আলফা ইকুয়াল টু x sin বিটা বাই 1 মাইনাস x cos বিটা। আর এটা দেওয়া আছে tan বিটা ইকুয়াল টু y sin আলফা বাই 1 মাইনাস y cos আলফা। দেখি আমরা ম্যাথটাকে লিখে নিই। দেখো এখানে দেওয়া আছে tan আলফা ইকুয়াল টু x sin বিটা বাই 1 মাইনাস x cos বিটা and tan বিটা ইকুয়াল টু y sin আলফা বাই 1 মাইনাস y cos alpha. Then show that sin alpha by sin beta, sin alpha by sin beta equal to x by y. তাহলে ফার্স্ট আমরা আছে tan আলফা সমান x sin বিটা বাই 1 মাইনাস x cos বিটা। তো আমরা এখানে লিখে নিচ্ছি ফার্স্টেই tan আলফা ইকুয়াল টু x sin বিটা বাই 1 মাইনাস x cos বিটা। এরপর দেখো এখানে ট্যানকে আমরা ভেঙে নিতে পারি sin আলফা বাই cos আলফা ইকুয়াল টু x sin বিটা বাই 1 মাইনাস x cos বিটা। এরপর যদি আমরা এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন বা বজ্র গুণন করে দিই তাহলে কী হয় দেখা যাক না, sin আলফা মাইনাস x sin আলফা cos বিটা এগুলো কি হচ্ছে না x sin বিটা cos আলফা। এরপর যদি আমরা x লোক একই দিকে নিয়ে চলে যাই তাহলে x sin আলফা x লোক একই দিকে নিয়ে এলাম, x sin আলফা cos বিটা প্লাস x sin বিটা cos আলফা ইকুয়াল টু sin আলফা। তাহলে যদি x কমন যায় তাহলে কি হয় না, x কমন গেলে হয় এটা sin আলফা cos বিটা প্লাস sin বিটা cos আলফা। দেখো এটা ফর্মুলা চলে এসছে sin a cos b প্লাস cos a sin b ইকুয়াল টু sin আলফা। এখান থেকে x ইন্টু সাইন অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হয় sin আলফা। আরেকটা পার্ট কি আছে এখানে লিখে নিচ্ছি আমরা, আরেকটা পার্ট আছে tan বিটা। তাহলে এখানে tan বিটা ইকুয়াল টু y sin আলফা বাই 1 মাইনাস y cos আলফা। যদি ট্যানটাকে আমরা সাইন বিটা বাই cos বিটায় ভেঙে দিই, সাইন বিটা বাই cos বিটা, তাহলে কি হয় ইকুয়াল টু y sin আলফা বাই 1 মাইনাস y cos আলফা। এরপর যদি এটাকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন বা বজ্রগুণন করে নিই তাহলে হয় সাইন বিটা মাইনাস y cos আলফা সাইন বিটা ইকুয়াল টু y sin আলফা cos বিটা। এরপর দেখো এখানে যদি একদিকে নিয়ে যাওয়া যায় তাহলে কি হয় y ইন্টু sin আলফা cos বিটা প্লাস
ওয়াই ইন্টু কস আলফা সাইন বিটা ইকুয়াল টু কত সাইন বিটা। তাহলে এখানেও সেমভাবে যদি ওয়াই কমন যায় তাহলে সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে না ইকুয়াল টু হচ্ছে সাইন বিটা। তাহলে এখানে লেখা যায় ওয়াই ইন্টু, দেখো এটা ফর্মুলা চলেছে সাইন অফ আলফা প্লাস বিটা, তাহলে এখানে লিখে দিচ্ছি সাইন অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত ইকুয়াল টু সাইন বিটা। তাহলে এখানেও ফর্মুলা চলেছে সাইন অফ ওয়াই ইন্টু সাইন অফ আলফা প্লাস বিটা সমান সাইন বিটা। এখানে কি আছে এক্স ইন্টু সাইন অফ আলফা প্লাস বিটা সমান সাইন আলফা। এই যদি 1 হয় আর এইটা যদি 2 হয় তাহলে যদি আমরা 1কে 2 দিয়ে ডিভাইড করি, 1কে যদি আমি 1 নাম্বার ইকুয়েশনকে যদি 2 নাম্বার ইকুয়েশনে ডিভাইড করি তাহলে কি হয় না, তাহলে হয় 1/2 যদি করা হয় তাহলে কি হয় না, দেখো এক্স সাইন আলফা প্লাস বিটা বাই ওয়াই সাইন আলফা প্লাস বিটা, তাহলে সাইন আলফা প্লাস বিটা উঠে যাচ্ছে, মানে কত হয় এক্স বাই ওয়াই ইকুয়াল টু কী হবে, দেখো এখানে সাইন আলফা আছে ওখানে সাইন বিটা আছে ইকুয়াল টু সাইন আলফা বাই সাইন বিটা। তাহলে এখানে প্রুফ হয়ে গেল এক্স বাই ওয়াই সমান সাইন আলফা বাই সাইন বিটা। তাহলে সাইন আলফা বাই সাইন বিটা সমান এক্স বাই ওয়াই, এটা প্রুফ করতে বলা ছিল, অর্থাৎ আমাদের এখানে প্রুফ হয়ে গেল। কারণ এখানে এক্স সাইন আলফা প্লাস বিটা সমান সাইন আলফা দেওয়া আছে আর 2 নম্বরে ওয়াই সাইন আলফা প্লাস বিটা সমান সাইন বিটা দেওয়া আছে। তাহলে 1 নম্বরকে আমরা 2 নম্বর দিয়ে ডিভাইড করে দিলাম এক্স বাই ওয়াই সমান সাইন আলফা বাই সাইন বিটা। তাহলে এটা বুঝতে পারলে, তাহলে এটা মনে রাখতে হবে ফার্স্ট কীভাবে, ফার্স্ট যেটা দেওয়া আছে টেন আলফা এটাকে ভেঙে নেব সাইন বাই কসে, তারপর ক্রস মাল্টিপ্লিকেশন বা বজ্রণ করে এক্সের একটা ভ্যালু পেয়ে যাবো আমরা, এক্স চলে আসবে। সিমিলারলি এটাকে সাইন বাই কসে ভেঙে নেব, তারপর ওয়াইয়ের একটা ভ্যালু পাবো এখানে ওয়াই ইন্টু সামথিং সমান ওইটা। তারপর কী হবে না, তারপর 1 নম্বরকে 2 নম্বর দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু সাইন আলফা বাই সাইন বিটা হয়ে যাবে। তোমরা অবশ্যই কিন্তু নোটবুক আর পেন নিয়ে বসবে, কারণ এই প্রবলেমগুলো করার সাথে সাথে তোমরা খাতায় লিখে নেবে, তাহলে তোমাদের পরে বুঝতে সুবিধা হবে। এরপর চলে যাব আমরা 5 নম্বর প্রবলেমে। পাঁচ নম্বর প্রবলেমে দেওয়া আছে if tan theta plus tan phi equal to x and cot theta plus cot phi equal to y, then show that one by x minus 1 by y equal to cot theta plus phi। তো এটা প্রবলেম, অর্থাৎ tan theta plus tan phi equal to x, cot theta plus cot phi সমান y, then show that 1 by x minus 1 by equal to cot theta plus phi। এটা এখানে প্রবলেম। তো এটা কীভাবে সলভ করা যায় সেটা দেখে নেওয়া যাক। দেখো ফার্স্ট যেটা দেওয়া আছে সেটা লিখে নেব, x ইকুয়াল টু কী দেওয়া আছে এখানে, x ইকুয়াল টু tan theta প্লাস tan phi। এরপর আমরা এখানে tan theta tan phi কে ভেঙে নেব, tan theta কে লেখা যায় sin theta বাই cos theta প্লাস এটাকে লেখা যায় sin phi বাই cos phi। এরপর এখানে আমরা যদি যোগটা করে দিই, তাহলে যোগটা যদি করে দেওয়া হয় তাহলে এখানে কী হয়, কমন ডিনোমিনেটর cos theta ইন্টু cos phi হয়। তাহলে cos phi ইন্টু sin theta, তাহলে কী লেখা যায় এখানে sin theta ইন্টু cos phi প্লাস কী হবে আবার sin theta ইন্টু cos sin phi ইন্টু cos theta, sin phi ইন্টু cos theta। আচ্ছা এবারে তখন কী আছে sin theta cos phi প্লাস sin phi cos theta, মানে sin a cos b প্লাস cos a sin b, sin of a প্লাস b এর ফর্মুলা। তাহলে এখানে ওই ফর্মুলাতে লিখে দিচ্ছি sin of theta প্লাস phi
বাই কি হয় কস থিটা কস ফাই, বা এখানে আমরা 1/x সমান কি লিখতে পারি, 1/x সমান লিখতে পারি কস থিটা কস ফাই, বাই উল্টে দিচ্ছি কারণ x সমান সাইন অফ থিটা প্লাস ফাই বাই কস থিটা কস ফাই, তাহলে 1/x মানে এটা উল্টে যাবে, কস থিটা কস ফাই বাই সাইন থিটা প্লাস ফাই হবে, বাই সাইন থিটা প্লাস ফাই। আবার কি দেওয়া আছে ওয়াই সমান কি দেওয়া আছে, ওয়াই সমান দেওয়া হচ্ছে কট থিটা প্লাস কট ফাই, এটাকেও সেমভাবে লেখা যায় কট থিটা মানে কি হয় কস থিটা বাই সাইন থিটা প্লাস কি হয় এটা কস ফাই বাই সাইন ফাই। এটা যদি আমরা ভেঙে নিই সাধারণ করে নিই তাহলে কি হয় না সাইন থিটা সাইন ফাই, তাহলে এখানে কস থিটা সাইন ফাই হবে প্লাস কি হবে না সাইন থিটা কস ফাই, সাইন থিটা কস ফাই। তাহলে যদি আমরা ফর্মুলা লিখে দিই তাহলে কি হয়, ফর্মুলা লিখে দিলে হয় সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলা চলে আসছে সাইন অফ থিটা প্লাস ফাই বাই কি বাই সাইন থিটা সাইন ফাই। তাহলে কি হবে এরপর 1/y সমান কি লেখা যায়, এটা উল্টে যাবে না সাইন থিটা সাইন ফাই বাই সাইন অফ থিটা প্লাস ফাই। এরপর দেখে নিই 1/x মাইনাস 1/y সমান কত হয়, তাহলে এখানে 1/x এর জায়গায় আমরা এই ভ্যালুটা পুট করবো, তাহলে 1/x এর জায়গায় কী লিখবো না কস থিটা কস ফাই বাই সাইন অফ থিটা প্লাস ফাই মাইনাস কী হবে এখানে 1/y এর ভ্যালুটা সাইন থিটা সাইন ফাই বাই কত বাই সাইন অফ থিটা প্লাস ফাই। সমান দেখো কী হয় এখানে, সমান দেখো এখানে পড়ে থাকছে সাইন অফ থিটা প্লাস ফাই, উপরে কথা আছে কস থিটা কস ফাই, কস থিটা কস ফাই মাইনাস সাইন থিটা সাইন ফাই। তাহলে এটা কি ফর্মুলা হয় কস থিটা কস ফাই মাইনাস সাইন থিটা সাইন ফাই কস অফ থিটা বাই ফাই, এই সময় আমরা লিখতে পারি এখানে কস অফ থিটা প্লাস ফাই বাই কত বাই সাইন অফ থিটা প্লাস ফাই। তাহলে কস অফ থিটা বাই ফাই কস অফ থিটা প্লাস ফাই বাই সাইন অফ থিটা প্লাস ফাই এগুলো কত হয় কট অফ থিটা বাই ফাই, মানে লেখা যেতে পারে অতএব 1/x মাইনাস 1/y ইকুয়াল টু কত কট অফ থিটা প্লাস ফাই। তা যেহেতু কস থিটা প্লাস ফাই বাই সাইন থিটা প্লাস ফাই সমান কট থিটা বাই ফাই, মানে কি লেখা যায় 1/x মাইনাস 1/y ইকুয়াল টু কট থিটা প্লাস ফাই। এটা এখানে প্রুভ হয়ে গেল। আশা করি তোমরা এই প্রবলেমটি বুঝতে পেরেছো। এটাও খুব সহজ ছিল। দেখো ফার্স্ট যেটা দেওয়া আছে tan থিটা প্লাস tan ফাই সমান এক্স অ্যান্ড cot থিটা প্লাস cot ফাই সমান ওয়াই। এখান থেকে আমরা এক্স সমান ফার্স্ট লিখে নিয়েছি এটা, তারপরে tan থিটাকে সাইন থিটা বাই কস থিটা আর tan ফাইকে সাইন ফাই বাই কস ফাই ভেঙে নিয়েছি, তারপর এখানে যোগটা করে নিয়েছি। তাহলে একটা ফর্মুলা চলে আসছে উপরটা সাইন অফ থিটা প্লাস ফাই বাই কস থিটা ইন্টু কস ফাই। এরপর যেহেতু আমাদের এখানে 1/x দরকার, তাই আমরা এখানে 1/x বের করে নিয়েছি। 1/x সমান এটা উল্টে গেছে রেসিপ্রোকাল, তাহলে কস থিটা কস ফাই বাই সাইন অফ থিটা প্লাস ফাই হয়েছে। তারপর সিমিলারলি ভাবে আমরা ওয়াইটাকেও 1/y বের করে নিয়েছি, একই রকমভাবে এখনও ফর্মুলা চলে এসেছিলো। তারপর এখানে ভ্যালু পুট করতেই 1/x মাইনাস 1/y ইকুয়াল টু কট অফ থিটা প্লাস ফাই চলে এসেছি। আশা করি তোমরা এই প্রবলেমটা বুঝতে পেরেছো।